আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা সূরা কালামের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম। হাম্মাজ মানুষের দুষ সমাজে ছড়ায় বেড়ায়। তাফসীরের ভাষায় ওহুয়াল্লাযী ইয়াহমাজু বিআখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের দুষ অপরের কাছে ছড়ায় দেয়। এটা হলো মক্কার মুশরিকদের একটা খারাপ অভ্যাস ছিল। এবং আরেকটা হচ্ছে মাশাইম বিনামিম, যে একে অপরের কাছে দুষ বলে ঝগড়া লাগানোর জন্য, পরস্পরে কি লাগানোর জন্য। এটাকে আমাদের সমাজে আমরা কি বলি? চুগলখড়ি বলি না? একটা হচ্ছে গীবতকারী আর একটা হচ্ছে চুগলখড়ি। মানে হচ্ছে একজনের দোষ গিয়ে আরেকজনের কাছে বলতেছে, বলার উদ্দেশ্যটা হচ্ছে পরস্পরের সমাজের মধ্যে একটা ঝগড়া লাগাই দিতে পারে, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিতে পারে। ওহুয়াল্লাযী ইয়ামশি বিন নামিমা, যে নামিমা অর্থাৎ চুগলখড়ি করতেছে সবসময়, লিউফসিদা বাইনাহুম ও লিউফসিদা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ তৈরি করার জন্য, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য একে অপরের দোষ বলে। এই যে দুষ্টা, সেই দুষ্টা মক্কার মুশরিকদের দুষ ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন নামক যে জাহান্নামটা, এটা যিনি হুমাজার মধ্যে লিপ্ত হবে, লুমাজার মধ্যে লিপ্ত হবে। আল্লাহ তাআলা দুইটা শব্দ বলছেন এখানে, হুমাজা যিনি করবেন, লুমাজা যিনি করবেন। হুমাজা মানে হচ্ছে যে মুখে মানুষের দোষ বলে, আর লুমাজা মানে হচ্ছে শুধু মুখে বলে না, ইশারা ইঙ্গিতে যা যা যেভাবে বলার দরকার। একজন লোক যাচ্ছে, মানে আপনি এভাবে দেখাইছেন, তাইলে অর্থাৎ এটা তো বললাম একটা, বাকি যে কোনোভাবে আপনি ইশারাতে বলেন, জবান দিয়ে বলেন, চোখ দিয়ে ইশারা করছেন, হাত দিয়ে ইশারা করছেন, আরেকজন মুসলিমের দোষ যদি আপনি বলতে থাকেন, এটা হচ্ছে লুমাজা। একটা হচ্ছে হুমাজা মানে মুখে বলে দিলেন দোষটা, আরেকজন দোষ বলেন। আর একটা হচ্ছে লুমাজা মানে হচ্ছে ইশারা ইঙ্গিতে যারা যেভাবে বলে, পুরাটা সবগুলো এখানে শামিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন নামক যে জাহান্নামটা, এটা যারা হুমাজার মধ্যে লিপ্ত, যারা লুমাজার মধ্যে লিপ্ত, তাদের জন্য রয়েছে। সে তো হুতামার মধ্যে প্রবেশ করবে। সে কিসে প্রবেশ করবে? হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। এটা কার আগুন? কার আগুন? আল্লাহর আগুন। বুঝেন? আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা একবার অন্তরের মধ্যে গিয়ে ঢুকবে আগুনটা। শরীরের মধ্যে আগুন ধরলে শরীর পুড়ে যায়, মানুষটা মারা যায়। আমাদের দুনিয়ার আগুন কি অন্তরের মধ্যে লাগে? লাগার আগে দুনিয়া থেকে বিদায়। আগুনের পাওয়ারটাই পরিমাণ একবার অন্তরের মধ্যে গিয়ে লাগতেছে। একজন মুমিন সে দরদদার হবে, অন্তরের মধ্যে সবার প্রতি কি থাকবে? মহব্বত থাকবে। আল্লাহ তাআলা বলছেন এই যে মক্কার মুশরিকদের অনুসরণ আপনি করেন না, যাদের গুণ হচ্ছে, যাদের অভ্যাস হচ্ছে বেশি হলফ করে এবং তারা অপদস্থ, এবং যারা মানুষের দোষ বলে বেড়ায়, হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং চুগলখড়ি করে সমাজের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করে। রাসূল বলছেন এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। এই দুইটা কবরের মধ্যে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। রাসূল বলছেন এই দুই যে কবরের শাস্তি হচ্ছে, এটা বড় কোনো কারণে না, ছোট ছোট কারণে। ছোট কারণে একজন প্রস্রাব করার পরে প্রস্রাবের ফুটা তার শরীরের মধ্যে থাকতো, এই জন্য এই কবরের মধ্যে কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটা কবরের মধ্যে অভ্যাস ছিল মানুষের দোষ বলে বেড়ানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করেন।